আগে আমার এরকম বমি হচ্ছিল, পাথরটা যন্ত্রণা হয়নি, বমি হচ্ছিল। তো আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ডাক্তার বলেছিল যে তুমি বেঁচে আছো এটাই অনেক, কারণ তোমার অনেক সমস্যা, কারণ আমি দুবার অপারেশন হয়েছিলাম আর টিউমারের জন্য, কিন্তু টিউমারটা আমার পুরো বের করাতে পারেনি, তার জন্য পাথরটা ওরা আর মানে বের করতে চাইছিল না। আর এখানে বলছে যে মাইকো তো তোমার করাই যাবে না। তার জন্য আমি প্রভুর কাছে প্রার্থনায় ছিলাম যে প্রভু তুমি তোমার ইচ্ছা জানাও এবং আমি কি করব তুমি আমাকে পথ দেখাও। তো এরকম ভাবে আমি 8 মাস প্রভুর কাছে প্রার্থনায় ছিলাম। তো একদিন আমার খুব যন্ত্রণা হচ্ছিল, পাথরের পেটের যন্ত্রণা হচ্ছিল রাত্রের বেলা। তখন আমি প্রভুর কাছে প্রার্থনা করছিলাম যে প্রভু আমি কি করব, কোথায় যাব। তারপরে আমি যখন একটা নার্সিংহোমে দেখাতে গেলাম, হসপিটালে দেখাতে গেলাম, তো সেখান থেকে ওরা বললো যে তোমার, কারণ আমার 2বার অপারেশন হয়েছে বলে পুরো পেটটাই আমার কাটা ছিল, তার জন্য যে আর অপারেশন করা যাবে না, মাইকো তো করাই যাবে না, যদি করা যায় তো ওখানটা ওপেন সার্জারি করতে হবে, আর ওপেন করলে খুবই রিস্ক। আর আমাদের এখানে উলুবেড়িয়ায় কোথাও করা যাবে না, একটা বড় সেটার দেখে কলকাতায় কোনো পিজিতে বা মেডিকেলে বা কোনো একটা নার্সিংহোম, বড় নার্সিংহোম থেকে তোমরা এটা করাও। তো আমরা প্রার্থনায় আছি, পিজিতেও গেলাম, পিজিতেও সেখানে আমার দেখানো হলো না, দেখানো। তারপরে আমি প্রার্থনায় যে প্রভু তুমি আমাকে পথ দেখাও, আমি প্রার্থনাতেই আছি যে তুমি কোথায় আমাকে। এরকম করতে করতে আমি 3-4টে নার্সিংহোম দেখিয়েছি, দেখানোর পরে বড় বড় আমি ডাক্তার দেখিয়েছি, কিন্তু সেখান থেকে আমাকে সব ডাক্তারই বলেছিল যে তোমার মাইকো করা যাবে না, ওটাকে ওপেন সার্জারি করতে হবে। আর আমার খুবই ভয় পাচ্ছিল, কারণ আমার শরীর খুবই দুর্বল ছিল 2বার অপারেশন হবার কারণে। তারপরে আমি প্রার্থনা করছিলাম, এরকম 2টো জায়গায় আমি দেখালাম, সেখান থেকেও আমি অনেক মানে সুযোগ পাইনি। এই অর্চনা দাঁড়িয়ে চলে যাও, 1 মিনিট অর্চনা দাঁড়িয়ে চলে যাও, আচ্ছা ঠিক আছে। ভাই বোনদের কাছেও মানে এই বিষয়টা জানিয়েছিলাম আমার আঙ্কেলের কাছে। তো আমাদের সুপ্রিয়দা ও তো আমাকে একটা নার্সিংহোমে নারায়ণীতে নিয়ে গিয়েছিল, তো সেখানে বলেছিল অনেক খরচ পড়বে। তো আমি প্রার্থনায় ছিলাম যে প্রভু কি করব, এরকম ভাবে আরো অন্য দেখাচ্ছিলাম। তো সুপ্রিয়দার মধ্য দিয়েই তো দাদা আমাকে একটা জায়গায় ওই ঢাকুরিয়া মণিপালে নার্সিংহোমে সেখানে আমাকে নিয়ে গিয়েছিল। তা প্রার্থনা করছিলাম যে প্রভু এটা কি আমার সঠিক। তারপরের দিন করে আমি ডাক্তারখানায় দেখাতে যাবো, এরকম 2 জায়গায় ঠিক করা হয়েছে নার্সিংহোমে যাব। তো প্রভুর কাছে আমি প্রার্থনা করছি যে তুমি তো জীবন্ত ঈশ্বর বাবা, তুমি আমাকে বিকালের মধ্যে আমাকে জানাবে যে আমি কোন জায়গায় গেলে আমি সুস্থতা পাবো। তা তুমি তো জীবন্ত, তুমি কিভাবে জানাবে তুমি জানো বলে এরকম 4-5টা নার্সিংহোমের নাম লিখেছি, লিখে আমি রেখে দিয়ে যে আমি আমার কাজ করছি। তারপরে বিকালের মধ্যে আমাকে আমার আঙ্কেল ফোন করে জানালো যে সুপ্রিয় যেখানে বলছে তুমি সেখানেই যাও। তো আমি এটা ঈশ্বরের ইচ্ছা বলে মনে করেছি, কারণ আমাদের ঈশ্বর তো তিনি তো জীবন তো স্বয়ং এসে বলবেন না, তো কারোর মধ্য দিয়েই বলবে। তো আমাকে আঙ্কেল বললো যে সুপ্রিয় যেখানে বলেছে তুমি সেখানেই যাও। তারপরে আমি সেদিন করে আমি খুব খুশি হয়েছিলাম যে আমি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী যাব। তো ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী সেখানে আমি মণিপালে গেলাম, সেখানে গিয়ে সবকিছু আমার বললাম। ডাক্তার বললো ঠিক আছে আমি প্রথমে মাইকো করার চেষ্টা করব, যদি না মাইকো করতে পারি তাহলে ওপেন সার্জারি করব। তো ভয়ই করছিলাম একটু যে না কি হবে। তারপরে এরকম একটা দিন যেদিনকার আমি ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছি নৌকা থেকে, মানে আমাদের নৌকা পার হতে হয়, তো পার হতে তোমার রামধনু নয় মেঘধনু, কারণ আমি রামধনু বলেই জানতাম। আর 1 সপ্তাহ আগে আঙ্কেল আমাদের পড়িয়েছিলেন যে ওটা আকাশে যে মেঘধনু ওটা ঈশ্বরের একটা চুক্তি, বা ওর বিষয়ে অনেক কিছু মানে আমরা জানি না। তো আঙ্কেলের পড়াটা আমি প্র্যাকটিক্যাল করেছিলাম, একটু পড়েছিলাম। তো আমি খুব খুশি হয়েছিলাম যে সত্যি ঈশ্বর আমাদের সঙ্গে যা কিছু চুক্তি করেছেন, যদি আমরা ঈশ্বরের দেখানো পথে চলি তাহলে তিনি আমাদের অবশ্যই রক্ষা করবেন। তারপরে আমি অনেক খুশি হয়েছিলাম, ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিলাম, আঙ্কেলকেও বলেছিলাম কথাটা যে প্রভু আমি আগাচ্ছি তোমার ইচ্ছা মতোই আগাচ্ছি। তারপরে এমন একটা দিন আমি গেলাম হসপিটাল, মানে অপারেশনের দিনে, সেখানে গিয়েও আমি এদিকে আমি যত ঈশ্বরকে ভয় মানে বিশ্বাস করি না কেন, শয়তান কিন্তু আমাদের জীবনে ছাড়বে না। কারণ যে যত ভক্তিভাবে ঈশ্বরের পথে চলার চেষ্টা করবে, শয়তান তার জীবনে তত বেশি বাধা নিয়ে আসবে। তো এরকম ভাবে আমাকেও সেই শয়তান মনে মনে অনেক ভয় দেখাচ্ছে। যেদিনকে হসপিটালে যেদিনকে ভর্তি হতে গেলাম, সেই জায়গাতে
আমি ওটিতে গিয়ে খুব ভয় পাচ্ছিলাম, কারণ সেখানে মানুষগুলোকে আমি আর বিশ্বাস করতে পারছিলাম। ডাক্তার আমার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করছে, খুব ভালো কথা বলছে, তথাপি আমি সেই ওটিতে গিয়ে এত ভয় পাচ্ছি, শরীর আমার পুরো কাঁপছে, কিন্তু আমি ঈশ্বরের উপর সর্বদাই প্রার্থনা করছি। আমি বলছি, তো এমন সময় আমি মনে করছি যে আমি সেই জায়গা থেকে চলে আসবো, আমি আর অপারেশন হব না, আমার যা হয় হবে। তো কিন্তু সেখান থেকে আমাকে ছাড়লো না। তারপরে ওখানে আমার অপারেশন হবার পরে যখন আমার জ্ঞান ফিরলো, তখন আমি ওখানে সিস্টারদের জিজ্ঞাসা করছিলাম যে আমার কি অপারেশন হয়েছে, মাইকো হয়েছে না ওপেন সার্জারি হয়েছে। তখন বলছে তোমার ডাক্তারই বলতে পারবে। তারপরে আমি ধন্যবাদ দিই, মানে সেখানে তখন আমার ধন্যবাদ দিয়ে আমি শুয়ে পড়েছি। তারপরের দিনকারে সকালে যখন নার্সরা এসেছে, আমি তখন তাদেরকে জিজ্ঞাসা করছি, কারণ আমার গোটা পেটে তখন পটি বাঁধা ছিল, আমি বুঝতে পারছিলাম না যে আমার মাইকো হয়েছে কি ওপেন সার্জারি হয়েছে। কারণ ওপেন সার্জারি হলে আমার খুবই কষ্ট হবে, কারণ এমনি আমার গোটা পেটটাই কাটা ছিল, আবার ওপেন সার্জারি করলে আমার পায়ে দাঁড়াতে পারি না, পায়ে সমস্যা আছে, আমি আর কি করে দাঁড়াবো, এইটা আমার সবসময় ভয় ছিল। যখন আমাকে ওখানে তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের দাদাকেও অনেক ধন্যবাদ। ঈশ্বর ধন্যবাদ হোক। ঈশ্বরের আজও ঈশ্বর জীবন্ত, এবং তিনি আজও ঈশ্বর আজও প্রত্যেককে তার অলৌকিক কাজ তাদের জীবনে করে। আর আমি বিশ্বাস করি এবং প্রার্থনা করছি আজকের দিনেও আমরা প্রত্যেকে আমাদের জীবনে অলৌকিক কাজ দেখে যাব এখান থেকে।